উইকেন্ডটা একটু স্পেশাল করতে আর বিজি রুটিন থেকে একটু ব্রেক নিতেই চলে এসেছি সবুজের সান্নিধ্যে শ্রীমঙ্গলে। আর মাত্র একদিনের এই ট্রিপে উঠেছি আমরা হোটেল প্যারাগনে। আসসালামু আলাইকুম। মাত্র 1 নাইট 2 ডেজ এই ট্রিপটিতে পুরো দিনটা কীভাবে কাটলো, হোটেলের অ্যাম্বিয়েন্স, ফুড আর ওভারঅল এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজ এই ভিডিওতে। সাথে শ্রীমঙ্গলের আশেপাশে ঘোরার মতো আর কি জায়গা রয়েছে সেগুলো টুকটাক শেয়ার করব আপনাদের সাথে। চলুন আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। সো ঢাকা থেকে সিলেটগামী ট্রেনে করে চলে এসেছি আমরা শ্রীমঙ্গলে। যেহেতু আমাদের রাতের ট্রেন ছিল, তো আমরা সকাল সকাল পানশিতে ব্রেকফাস্টটা করে নিয়েছি। পানশির খাবার বরাবরই আমাদের পছন্দ, তো সেখান থেকে ব্রেকফাস্টটা করে আমরা সোজা চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে আমাদের মনটা খুবই ভালো হয়ে গেল, কারণ হোটেলটা খুবই চমৎকার ছিল এবং ওয়েল অর্গানাইজড ছিল। তো এটা ছিল হোটেলের মেন পুলটা। এখানে সুন্দর বসার জায়গাও ছিল, হোটেলের আশেপাশেও খুব সুন্দর গাছগাছালি ছিল, আর হোটেলের পুলটাও বেশ বড় ছিল। তবে এখানের পানিটা খুব ঠান্ডা ছিল, যার কারণে আমরা নামতে খুব ভয় পাচ্ছিলাম। যাই হোক, লাস্ট পর্যন্ত পুলে নেমে ভালোই এনজয় করেছিলাম। আর এই হোটেলে আরেকটি বিষয় আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে এখানে প্লে জোন রয়েছে। বাচ্চারা খুব সহজে এখানে মজা করে খেলাধুলা করতে পারবে। এখানে খুব সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস রয়েছে বাচ্চাদের জন্য। তো আমাদের সাথে যেসব বাচ্চারা এসেছিল তারা তো খুব মজা করেছে এই প্লে জোনটার মধ্যে। ওদের মজা দেখে আমারও বেশ মজা লেগেছে। মনে হচ্ছিল ছোট হলে আমিও এখানে হয়তো খেলাধুলা করতাম। তো এখানকার এনভায়রনমেন্টটা খুবই একদম পিসফুল ছিল, খুব বেশি মানুষও ছিল না। আপনাদের বলে রাখা ভালো, এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারির দিকের সময়কার একটা ভিডিও, যখন শীতকালে, তো তখন মানুষ মোটামুটি কমই ছিল। আর এটা ছিল হোটেলটার মেন লাউঞ্জ। ওদের লাউঞ্জটা বেশ বড় ছিল এবং ইন্টেরিয়রটাও আমার পছন্দ হয়েছে, খুব ছিমছাম গোছানো ছিল, ভালোই লেগেছে। এখানে বসে খুব ভালোই চিল করা যায়। তো আমরা আমাদের লাগেজগুলো দিয়ে দিয়েছি, ওরা লাগেজগুলো যার যার রুমে দিয়ে দিল। তো আপনাদেরকে এক নজর আমি পুরো লাউঞ্জটা একটু দেখিয়ে দিচ্ছি। লাউঞ্জটা যেহেতু বেশ বড় ছিল, তো এখানে সহজেই অনেক মানুষ জায়গা হবে এরকম ছিল। তো আমরা যখন গেছি তখন মানুষ তেমন ছিলও না, সো আমরা এটা ভালোই এনজয় করেছিলাম। এখানে একটা কফি কর্নার ছিল, সো যারা বসে একটু চিল করতে চান তারা এখানে বসে কফি খেতে পারেন। আর এটা ছিল পুরো বাইরের ভিউটা, আপনাদেরকে একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আর এই স্পেসটা হচ্ছে বারবিকিউ স্পেস। আমরা যেদিন গেছিলাম সেদিন বারবিকিউ হয়নি আনফরচুনেটলি, কিন্তু যদি কেউ চায় হয়তো ওদের থেকে স্পেশালভাবে বলে এখানে বারবিকিউ করা যাবে। এই স্পেসটাও বসার জন্য খুব ভালো ছিল, এখানে বসে পুরো হোটেলটা ভালো মতো দেখা যায়। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম, আমাদের কাছে এই সবুজ প্রকৃতিটা খুবই ভালো লেগেছিল। সো ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে আমরা যার যার রুমে চলে গেলাম। এখন রুমের পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে হচ্ছে ঢুকতেই একটা ক্যাবিনেট রয়েছে, এখানে জায়নামাজ আর হচ্ছে জুতা ছিল। এখানে রুমটা দেখতে বেশ সুন্দর ছিল। এটা হচ্ছে আমাদের পুল সাইড ভিউয়ের যে রুমটা, সেটা খুব সুন্দর পরিপাটি গুছানো ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। একটা প্রিমিয়াম ভাইবও দিচ্ছিল। এখানে এসি ছিল, একটা টিভি ছিল, আর একটা ড্রেসিং টেবিলের একটা কর্নার ছিল। সো এই জায়গাটাতে আপনি সাজুগুজু যা করতে চান করতে পারবেন। সো দুজনের জন্য এই বেডটা ছিল, এবং এটা ছিল ওয়াশরুমের ভিউটা। ওয়াশরুমটা মোটামুটি অ্যাভারেজ যেরকম হয় সেটাই ছিল, সব কিছুই প্রয়োজন মতো ছিল, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব কিছুই ছিল। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বেলকনিটা। আমাদের রুমটা যেহেতু পুল সাইড ভিউ ছিল, সো আমাদের বেলকনি থেকে পুলটাই খুব সুন্দর দেখা যাচ্ছিল, আর ভিউটাও খুবই চমৎকার ছিল। এখান থেকে পুরো হোটেলটা ভালো মতো দেখা যাচ্ছিল। হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমরা লাঞ্চের জন্য বের হয়ে গেলাম। লাঞ্চের জন্য আমরা খুব বেশি দূরে যাইনি, হোটেলের কাছাকাছি একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টের নাম ছিল মেজবান বাড়ি রেস্টুরেন্ট। এখানে এই আইটেমগুলো পাওয়া যাচ্ছিল। এটা খুব বেশি দূরে নয়, হোটেল থেকে একটু সামনে, তার অপোজিটে। এটার অ্যাম্বিয়েন্সটাও আমার কাছে ভালো লেগেছে, একদম প্রাকৃতিক পরিবেশে খাওয়ার মতো।
তো এখানে আমরা ভাত নিয়েছি, ভর্তা ভাজি নিয়েছিলাম আর সিলেটের বিখ্যাত সাতকরা নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরতে বের হয়ে গেলাম। এখানে দেখলাম একটা সুন্দর দোকান রয়েছে যেটাতে অনেক সুন্দর বেতের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো ওটা আমরা একটু ঘুরে ঘুরে ব্রাউজ করছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর কিছু জিনিস দেখতে পেলাম। এখান থেকে পছন্দ মতো আপনারা অনেক কিছু নিতে পারবেন। সেখান থেকে ঘুরে তারপরে আমরা চলে গেলাম একটু চা বাগান ঘুরতে। আসলে শহরের সকল কোলাহলকে দূরে ঠেলে আমরা এই প্রাকৃতিক পরিবেশে ছুটে যাই একটুখানি শান্তির জন্যই। আর এই জায়গাটুকুতে আসলে আপনার তখন এমনিতেই মন ভালো হয়ে যাবে আর মনে হবে এই জায়গাটুকু যেন একটা স্বর্গেরই খানিক অংশ। আমার কাছে তো এই সবুজ প্রকৃতিতে থাকতে খুবই ভালো লাগে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, আমরা আবার হোটেলে ব্যাক করলাম। এখন আপনাদেরকে রাতের হোটেলটা একটু ঘুরে দেখাবো। এখানে হোটেলের লাউঞ্জটা রাতে দেখতে অনেকটা এরকম ছিল। এখানে আপনি খুবই রিল্যাক্সে একটু চা কফি খেতে পারবেন। এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল, আইসক্রিমের ব্যবস্থাও ছিল। এই পাশে একটা ওয়াশরুম ছিল আর এটা ছিল আমাদের বেলকনি থেকে রাতের পুল ভিউটা। খুবই চমৎকার লাগছিল। এখানে নিচে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আশেপাশে খুবই চমৎকার কিছু জায়গা রয়েছে। আমরা একটু ঘুরতে বের হলাম রাতের দিকে। ঘুরে ঘুরে আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম রাতের ডিনারটা করার জন্য। তো রাতের আইটেমে আমরা কিছু স্পেশাল খাবার অর্ডার করলাম এই রেস্টুরেন্ট থেকে এবং খাবারগুলো খুবই মজাদার ছিল। আর এই রেস্টুরেন্টের নামটাও আপনাদেরকে বলে দিচ্ছি। রেস্টুরেন্টের নাম ছিল চামুং রেস্টুরেন্ট। এখানের পরিবেশটাও খুবই সুন্দর এবং স্নিগ্ধ ছিল। এখানে আমরা হাঁসের মাংস, গরুর মাংস, পরোটা, ভাত যার যেটা পছন্দ সেগুলো অর্ডার করে নিয়েছিলাম। খাবারটাও খুব মজাদার ছিল। তো রাতের খাবার শেষে চা দিয়ে আমরা রাতে ডিনারটার পরিসমাপ্তি করলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি হোটেলের যে রেস্টুরেন্টটা ছিল সেটা কেমন ছিল। এটা হচ্ছে আমাদের যে প্যারাগন হোটেলের ভিতরের যেই রেস্টুরেন্ট সেটা। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে হচ্ছে আপনাদের যে প্যাকেজটা থাকে সেখানে ওদের ব্রেকফাস্টটা বুফে থাকে, সেটা কমপ্লিমেন্টারি থাকে। তো পরদিন সকালে আমরা চলে গেলাম বুফেতে এবং এখানে বুফের আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রেকফাস্টে কী কী ওদের অ্যাভেলেবেল থাকে। তো এই ব্রেকফাস্টটা ছিল স্যাটারডেতে। এখন আপনাদের হয়তো ডে অনুযায়ী আরও চেঞ্জ হতে পারে আইটেম। এটা আপনাদেরকে আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি যে কী কী আইটেম থাকতে পারে। তো এখানে দেখা যাচ্ছিল যে সকালবেলার যে নর্মালি পরোটা, আলু ভাজি, ডাল, সবজি এগুলো ছিল। আরও বেশ কিছু আইটেম ছিল। সো জাস্ট হ্যাভ এ লুক। সো আমি বলবো খুব আহামরি যে ছিল তা না, তবে মোটামুটি একটা ব্রেকফাস্ট করা যায়। যে যে জিনিসগুলো লাগে সেগুলো অ্যাভেলেবেল ছিল। তো এই আইটেমগুলো দিয়ে মোটামুটি ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আমরা ব্রেকফাস্ট শেষে একটু বের হলাম ঘুরতে। তো এটা হচ্ছে আমাদের প্রথম সাইট ভিজিটিং ছিল। তো এখানে আমরা একটু পাহাড় ঘুরে দেখছিলাম। এই পাহাড়গুলো খুবই সুন্দর ছিল এবং অনেক উঁচু ছিল। এখানে উঠতেও আমাদের অনেক ভয় লাগছিল। তারপর উঠে আমরা একটু এক্সপ্লোর করলাম। আর পথে যেতে যেতে আমরা কিছু বানর আর বকের দেখাও পেলাম, খুবই ইন্টারেস্টিং ছিল। তো এরপর আমরা মাধবপুর চলে গেলাম। এটা ছিল আমাদের সেকেন্ড স্পট ভিজিটিং। তো এইখানটাও দেখলাম বেশ মানুষ রয়েছে এবং খুব গরমও লাগছিল। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম, একটা নানকে সে মানুষকে ভয় দেখাচ্ছিল, কিছু প্লে জোন ছিল। তো ভিতরটা আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম আর এর মধ্যেই আমরা শেষ করলাম আমাদের শ্রীমঙ্গল ঘোরা। সো সারাদিন ঘুরে রাতের ট্রেনে আবার ঢাকায় ব্যাক করলাম। এই ছিল আজকের ভিডিও। কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। টিল দেন, টাটা।